আজকে ঘুমাতে উঠলাম 10:30 বাজে, এখন যেতেছি দাদার লগে স্নান করতে। আরো মানুষ আছে ওদিকে, ওরা আগে গেছে, আমরা হইতেছে লেট করছি বেশি। ছাতা লয়ে লেছি কথার লেগা, রোদ্রের মধ্যে দাঁড়া থাকবো, আমাকে মোবাইল রাখবো, তাই লেগা যাতে ছাতা দিয়ে আর কি করতে পারে। আবার বৃষ্টি বৃষ্টি ভাবও আছে, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ ঘুরি ঘুরি পড়তেছে। তো কালকে আড্ডা দিয়ে আইছি আপনার কটা বাজে, 2:30টার দিকে। হ্যাঁ যাইতাছি শীতলক্ষায় স্নান করতে। বামে 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 গেছে না নাকি? হ্যাঁ এই তো ওই যে, হ্যাঁ বামে। তো আমরা আর কি কি কয় দিক নির্দেশনা আগে দেই নেই যে কোন দিকে যাবো, ডাইনে নাকি বামে। দেখো ডাইনে করে অভ্যাস, দেখলাম যে বামে আইসি। বলার পরে কথা বল, যাও বলে কি দাদা কিছু কন। আর ঠিক অনেকদিন পর, প্রায় দীর্ঘ 1 বছর, প্রায় 1 বছর পরে আসছি নারায়ণগঞ্জে। শীতলক্ষে স্নান করে কেমন লাগে, আগে কেমন লাগছিল, এখন কেমন লাগে পার্থক্যটা? জলটা পরিষ্কার না, গোলা গোলা, কিন্তু জল বাড়তি আছে, মানে স্নান করে মজা পাওয়া যাবে। স্বচ্ছ না, পরিষ্কার না, কালো যে থাকে একদম স্বচ্ছ আয়নার মতো, এরকম না। সবসময় মোটামুটি এরকমই থাকে। এই যে গল্প, তুই কিছু কর। তোর লাগে ছাতা লইছি, রোদ থাকলে করতে পারবি, তারপরে কি কয় বৃষ্টি থাকলে করতে পারবি। তো এখন জামুগা নদীর মধ্যে মোবাইল তো আর বেশিক্ষণ রাখতে পারতাম না, কারণ এখানে অনেক মানুষ আছে স্নান করতেছে। তো এরা আবার করলে ভিডিও করলে সমস্যা। তো আনছি এর লেগে মূলত যে এতটুকু ক্যামেরা করবো। এইদিক ধর, কিছু ক, কিছু ক। আচ্ছা কিছু কইতো না, ঠিক আছে। তাহলে মোবাইলটা রাখিস, আমরা যাই স্নান করতে। কিছু কবি? কিছু কো। এখন মিষ্টি সাঁতার শিখবো, আমি অলরেডি ডুবাইছি। বলেন আরে টাকা লাগবে না, আপনারা আপনার কাম করেন। এদিকে তো ওদিকে, তো এদিকে টার ইচ্ছা সাঁতার দিতে হবে, ঠিক আছে। তো পরে মানে স্রোতটা আবার এদিকে পেলাম, চলে। আরে এই যে একটু একটু দেখা যায়। ওই দূরে সাঁতার কাটাচ্ছে না একজন, দেখা যায় নাকি বেশি সামনে। ভিডিও আছে, এদিকে চাই, এদিকে চাই। নদীতে স্নান করতেছে, অনেক মজা। One hour later. চলতেছে ড্রাইং সেশন, মোছামুছি। তো আমি তো অনেক মজা হয়েছে। এই এক্সপিরিয়েন্স কিরকম? ভালো, অনেকদিন পরে স্নান করলাম নদীতে, খুব ভালো লাগলো, আনন্দ। আসলে নদীর জলটা অনেক ঠান্ডা, ঠান্ডা, হ্যাঁ ভালো লাগছে। আরো কয়েকদিন করবো, আরো কয়েকদিন করবো, পরে ঠান্ডা জড়াইবো পূজার মধ্যে। আপনার এক্সপিরিয়েন্স? ভালো,
ভালো, আমারও না, এক্সপিরিয়েন্স যতটা অপরিষ্কার বলছিলাম অতটা অপরিষ্কার না, ভালোই। হ্যাঁ, তবে নদীতে খোলা জায়গায় স্নান করার মজাই আলাদা। ঠিক আছে, তাই এখন জামুগা বাসায়, যে যার যার জুতা জামা কাপড় নিয়ে আলন। এই কথা এটি লো A few moments later. কন, এবার কিছু কন। স্নান শেষ, এখন সবাই বাসা যাচ্ছি। কাপড় চেঞ্জ করার মতো পরিবেশ নাই, খোলা জায়গা, বাসায় চেঞ্জ করবো। তারপর ভিজা কাপড় হাঁটার একটু মজা একটু আলাদা। ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ঠান্ডা এই আর এখন কি, রোদ আসার কাছেই চেঞ্জ করে দিতাম। সর্বোচ্চ 30 সেকেন্ড হাঁটলেই হবে, বাসায় চলে যাবো। আচ্ছা, আবার হবে, আবার একদিন পরে। কালকে হবে। কিন্তু আমি থাকবো না, পরশু দিন থাকবো আমি। ঠিক আছে, bye. ঠিক আছে, যাই তাহলে। এখানে যাও। One eternity later. চলবো এখন এই বছরের দ্বিতীয় লাড্ডু। এটা একলাই কনজিউম করবো, সমস্যা নেই, মাত্র ভাত খেয়েছি। তো আপনারা এরকম মিষ্টি জাতীয় জিনিস খেলে ভাত খাওয়ার পরে খেবেন অবশ্যই। আর এই যে দেখেন, কিছু কি থাকবে, পোলা বাইন থাকলে এরকম হইবে, কিছু করার নেই, বুঝেন নাই, এটি মাইনা নিতে হইবে। তো এখন এটা এনজয় করি, আপনারাও দেখেন। দেখাতে তো পারতাম না, ক্যামেরাম্যান তো নাই।